দর্শক বন্ধুরা নমস্কার। আপনাদের মধ্যে অনেকেরই সুগারের সমস্যা থাকতে পারে, ব্লাড প্রেসারের সমস্যা থাকতে পারে, কিন্তু কখনো এটা ভেবে দেখেছেন যে আমরা যে কাঁচা পেঁয়াজ বিভিন্ন রকম ভাবে খেয়ে থাকি, স্যালাডের সঙ্গে খেয়ে থাকি, রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, বা অনেক সময় মুড়ির সঙ্গেও খেয়ে থাকি। এই কাঁচা পেঁয়াজটা ব্লাড সুগার বা ব্লাড প্রেশার জনিত সমস্যায় আদৌ কি খাওয়া যায়? কখনো কোনো ডাক্তারবাবুকে এই প্রশ্নটা করেছেন, বা কোনো ডাক্তারবাবু কি আপনাকে বলেছেন, কোনো ফার্মাসিস্ট আপনাকে বলেছেন? কখনোই আপনি হয়তো মনেই আসেনি, যার জন্য জিজ্ঞাসাও করেননি, কখনো কিছু বলেননি। তাই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কাঁচা পেঁয়াজ খেলে উপকারিতা তো অবশ্যই পাওয়া যায়, কিন্তু তার ক্ষতিকর দিকও রয়েছে। আর যদি আপনার ব্লাড প্রেশার হয়ে থাকে, ব্লাড সুগার হয়ে থাকে, তাহলে পরে কাঁচা পেঁয়াজ আদৌ কি খেতে পারবেন? কাঁচা পেঁয়াজে এমনিতে প্রচুর পরিমাণে সালফার থাকে, ম্যাঙ্গানিজ থাকে, ভাইটামিন সি থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এছাড়াও কিছু অন্যান্য রকম যৌগ থাকে, যেমন কুয়ারসেটিন, যেমন ফ্লেভোনয়েডস, যেমন অ্যালিসিন। এইগুলো আলাদা আলাদা যৌগ। আর এই যৌগগুলো বিভিন্ন রকমভাবে কিন্তু আমাদের শরীরকে বিভিন্ন রকমভাবে হেল্প করে থাকে, বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। বিশেষ করে অ্যালিসিন, ফ্লেভোনয়েডস এবং কুয়ারসেটিন যে যৌগগুলোর কথা বললাম, এরা কিন্তু ক্যান্সার প্রতিরোধী, অর্থাৎ ক্যান্সারকে খুব সহজে প্রতিরোধ করতে পারে। অর্থাৎ আপনারা যদি দুবেলা মিডিয়াম সাইজের একটা কাঁচা পেঁয়াজ কাঁচা খেতে পারেন, তাহলে খুব সহজেই ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগকে মাত দিতে পারবেন, বা ক্যান্সারের জীবাণু আপনার শরীরে খুব একটা প্রশ্রয় পাবে না। শুধু এটাই নয়, আমরা অনেক সময়ই ত্বকের জেল্লা বা চুলের বিভিন্ন উপকারিতার জন্য, বা চুল গজানোর জন্য, চুল পড়া বন্ধ করার জন্য কাঁচা পেঁয়াজের প্রয়োগ করে থাকি। সেটা বিভিন্ন রকম আপনারা ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন। কিন্তু মূলত শুধুমাত্র স্কিনের জেল্লা বা আপনার স্কিনের যে বা ত্বকের যে বলি রেখা থাকে বা ফাইন লাইন্স থাকে, সেটাকে কম করতে, ত্বকের যে পিগমেন্টেশন থাকে, অর্থাৎ বিভিন্ন জায়গায় দেখবেন কালো কালো ছোপ ছোপ দাগ তৈরি হয়ে যায়, তো সেই পিগমেন্টেশনকে কম করতে কিন্তু ভীষণ ভালো সাহায্য করে এই পেঁয়াজের রস। তুলো দিয়ে ড্যাব ড্যাব করে এখানে আপনি বাহ্যিক প্রয়োগও করতে পারেন, অর্থাৎ স্কিনে লাগাতে পারেন। চুলের ক্ষেত্রেও যদি চুল পড়ার সমস্যা থাকে, সেখানেও আপনি লাগাতে পারেন বাইরে থেকে, কারণ যেহেতু এতে সালফার রয়েছে এবং ম্যাঙ্গানিজ রয়েছে, তো সেই জন্য কিন্তু পেঁয়াজ অত্যন্ত ভালো কাজ করে থাকে চুল পড়া প্রতিরোধ করতে। বিশেষ করে খুশকির সমস্যায় এবং চুল পাকার সমস্যাতেও কিন্তু খুব ভালো কাজ দেয় এই পেঁয়াজের রস। তার কারণ হলো প্রচুর ভাইটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও এর মধ্যে রয়েছে, সালফার তো রয়েছেই। এবার দেখে নেওয়া যাক যে পেঁয়াজের রস আর কি কি কাজ করে থাকে। অবশ্যই তার অপকারিতা সম্পর্কে বলবো, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। প্রথমে উপকার সম্পর্কে একটু জেনে নিন। এখানে পেঁয়াজের রস কিন্তু আপনার শুধুমাত্র যে চুল আর ত্বকের ক্ষেত্রে ভালো কাজ করে তা নয়, আপনার ওভারঅল ব্লাড প্রেশারকে কিন্তু অনেকটা হেলদি রাখতে সাহায্য করে। পেঁয়াজের রসে যেহেতু সালফার রয়েছে, সালফার কিন্তু অটোমেটিক্যালি আপনার ব্লাড ফ্লোকে অনেক ফ্লুয়েন্টলি, অর্থাৎ স্পিডলি ফ্লো করতে সাহায্য করে, যার ফলে আপনার যে ব্যাড কোলেস্ট্রল আছে, সেই ব্যাড কোলেস্ট্রলকে ভেঙে দিতে সাহায্য করে এবং শরীর থেকে বিতাড়িত করতে খুব সহজে সাহায্য করে। আপনার ব্লাড ভেসেলগুলোকে অনেক পরিষ্কার রাখে, যার ফলে ব্লাড প্রেশারের যে সমস্যা সেটা কিন্তু অনেকটা কমে আসে। অর্থাৎ আপনার হৃদযন্ত্র ভালো থাকে, কোলেস্ট্রলের সমস্যা কমে আসে, আপনার হার্ট অ্যাটাক জনিত বিভিন্ন রকম যে ঝুঁকি, সেই ঝুঁকি কিন্তু অনেক অনেক পরিমাণ কমে যায়। শুধু তাই নয়, পেঁয়াজে যে সমস্ত যৌগগুলো রয়েছে, ম্যাঙ্গানিজ রয়েছে, কপার রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, সালফার রয়েছে, এছাড়াও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট, ভাইটামিন সি প্রচুর পরিমাণে থাকার জন্য এ কিন্তু ক্যালসিয়াম অবশোষণকে অনেক বেশি সাহায্য করে, যার ফলে আপনার হাড় হয়ে ওঠে পুষ্টিযুক্ত এবং অনেক বেশি শক্ত, শক্তিশালী। আর হাড়ের অস্টিওপোরোসিস যে রোগ, সেই রোগটাকে কিন্তু অনেক সহজে দূরীভূত করতে সাহায্য করে এই পেঁয়াজের রস, অর্থাৎ কাঁচা পেঁয়াজের রস। কিন্তু এখানে সমস্যা হলো, আমরা কাঁচা পেঁয়াজের জায়গায় অনেক সময়ই কিন্তু ভাজা পেঁয়াজ বা তরকারিতে পেঁয়াজ বেশি পরিমাণে খেতে থাকি। চিলি চিকেন বা এই ধরনের যে চিলিযুক্ত যে ব্যাপারগুলো থাকে, সেখানে কিন্তু ডুমো ডুমো পেঁয়াজ ব্যবহার করা হয়, যেটা আপনার ওভারঅল অ্যাসিডিটির কারক হতে পারে। যদি আপনি কাঁচা পেঁয়াজ বেশি পরিমাণে খেতে আরম্ভ করেন, আর যদি আপনার অলরেডি অ্যাসিডিটি জনিত কোনো রকম সমস্যা থাকে, সেই ক্ষেত্রে হয়তোবা আপনার অ্যাসিডিটি বাড়তে পারে, কারণ পেঁয়াজে প্রচুর ফাইবারও থাকে, আর প্রচুর গ্লুকোজ থাকে, ফ্রুক্টোজ থাকে। আর এই জিনিসগুলো থাকার কারণে আপনার কিন্তু হজম শক্তিতে ব্যাঘাত হতে পারে, কারণ এইগুলোকে অবশোষণ করতে বা হজম করতে একটু বিপাক ক্রিয়ায় সমস্যা তৈরি হতে পারে, লিভারের সমস্যা হতে পারে সামান্য পরিমাণে। যার ফলে যদি আপনার অ্যাসিডিটি জনিত কোনো রকম সমস্যা থাকে, সেই ক্ষেত্রে পেঁয়াজ আপনাকে, কাঁচা পেঁয়াজ বুঝে শুনে খেতে হবে। আর অবশ্যই রাতের দিকটাকে আপনাকে এড়িয়ে চলতে হবে। দিনের বেলা আপনি খেতে পারেন, তবে সেটাও কম পরিমাণে। ব্লাড প্রেশার বা ব্লাড সুগার যেটাই থাকুক না কেন, এখানে কাঁচা পেঁয়াজ আপনি
একেবারে প্রয়োগ করতে পারেন। কিন্তু ব্লাড প্রেশার জনিত যে সমস্যা, সেখানে পেঁয়াজের তেমন একটা কোনো ক্ষতিকর প্রভাব দেখতে পাওয়া যায় না। ব্লাড সুগারের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বলবো, যেহেতু ফ্রুক্টোজ এবং গ্লুকোজ এর মধ্যে অলরেডি থাকছে, সেই জন্য ব্লাড সুগারের ক্ষেত্রে আপনাকে কিন্তু কাঁচা পেঁয়াজের রস বা কাঁচা পেঁয়াজ যদি স্যালাড হিসাবেও খান, সেটা খুব পরিমাণ মতো খেতে হবে, অথবা একবার অন্তত আপনার ব্লাড সুগারের লেভেল অনুযায়ী ডাক্তারবাবুর সঙ্গে কনসালটেশন করে তারপর আপনারা কাঁচা পেঁয়াজ ইনটেক করতে পারেন। এবার দেখুন, কাঁচা পেঁয়াজে আমরা একটা কথা জানি যে পরিমাণ উপকারিতা রয়েছে আর যে পরিমাণ অপকারিতার দিকটা রয়েছে, অপকারিতা খুবই নগণ্য পরিমাণের, অর্থাৎ খুব কম। সেখানে যদি আপনি একটু ব্যালেন্স করে চলতে পারেন, তাহলে পেঁয়াজের অপকারিতা প্রায় নেই বললেই চলে, শুধু উপকারী উপকার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি পরিমাণে শেয়ার করবেন, পেঁয়াজ খাওয়া স্টার্ট করুন। কিন্তু যদি সুগার বা ডায়াবেটিস বা টাইপ 2 ডায়াবেটিস কিছু থাকে, অবশ্যই একটু ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নিতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দেবেন, আর মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক অবশ্যই করে যাবেন। আর হ্যাঁ, নতুন যারা আসছেন সাবস্ক্রাইব তো করছেন, কিন্তু অনেকেই ভুলে যান যে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল বাটনটাতে ক্লিক করে অল বাটনটাতে ক্লিক করতে হয়। কারণ অল বাটনে ক্লিক না করলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যাবে না, আর আপনি অনেক ভিডিও মিস করে যাবেন। তাই অল বলে লেখাটায় অবশ্যই একবার আঙুল প্রেস করে দিতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। নমস্কার।